স্যার আপনি আমাদের দিকে একটু তাকাবেন স্যার। এই তো ইয়ে করতেছে বুঝছেন না, লাইটটা একটু খুঁজে পারেন না, আরে লাইটটা তো ভাই এইটা আবার সামনে গেছে সব ভাই পিছাইতে হবে তো ভাই, পিছাইতে হবে ভাই, স্যার একটু ধরেন, স্যার একটু ধরেন, স্যার একটু ধরেন, ক্যামেরা ডান করে ভাই আপনি সামনে যান কেন? আরে ভাই জায়গা দিয়ে আরে চালান না ভাই, একটু জায়গা দিয়ে ভাই ক্যামেরা ভাই যান না আপনি নাই আমাদের ফটো আছে সামনে যান, বাবুস ভারতের জাতিকে মাটিতে যে ভয়াবহ বন্যা নেমে এসেছে, তাতে আজকে আমাদের প্রায় 15টি জেলা মানুষ ভয়াবহ এক দুর্যোগের মধ্যে পড়েছে। আমরা জানি এর মধ্যে অনেকেই নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বানভাসী হয়েছে এবং খাদ্যাভাব অসুস্থতা শুরু হয়ে গেছে। আসার কথা এই যে বাংলাদেশের মানুষ সবসময় দুর্যোগে মাথা তুলে দাঁড়ায়, প্রাকৃতিক দুর্যোগে আজকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেমে এসেছে এবং তারা ত্রাণ জোগাড় করছেন, ছুটে যাচ্ছে দুর্গত এলাকায়। এটাই হচ্ছে বাংলাদেশের শক্তি। এই শক্তি বলেই আমরা কিছুদিন আগে একটা ভয়াবহ সরকারকে ছাত্র জনতা পরাস্ত করেছে। এই ছাত্র জনতার ঐক্য দিয়েই এই দুর্যোগকে মোকাবেলা করে জয়ী হবে। আমি আমাদের জাতীয় দলের পক্ষ থেকে ত্রাণ কেন্দ্র করা হয়েছে, সেই ত্রাণ কেন্দ্রে অনেকেই আজকে এগিয়ে আসছেন, তারা দান করছেন এবং ইতিমধ্যেই ত্রাণের কার্যে যারা আছেন, বিশেষ করে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে জাহিদ সংগীতারকে, যারা সদস্য আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে আপনারা অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ত্রাণগুলোকে দুর্গত এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করবেন। আশা করি আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা অতি দ্রুত এই কাজকে সম্বোধন করতে সক্ষম হব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া আমাদের প্রতি আছে, মানুষের দোয়া আছে, ইনশাআল্লাহ আমরা সফল হব। ধন্যবাদ মাননীয় মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে আমাদের এই কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন সেই জন্য ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। এই জায়গাটা ক্লিয়ার করবেন, হ্যাঁ জায়গাটা ক্লিয়ার করবেন।